গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন পর তোমাদের কাছে ভ্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাড়িতে যেহেতু কাজের প্রচণ্ড চাপ, তো সেই কারণে ডেইলি ভিডিও করাও হচ্ছে না, ডেইলি ভ্লগ দেওয়াও হচ্ছে না। আর সোনামা স্কুলে যাওয়ার পরে আমি এখানে রাইস আর আলুর দম বানিয়ে নিয়েছিলাম। ছোটো ছোটো আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে খুব সুন্দর আলুর দম করেছিলাম। খেতে দারুণ টেস্ট হয়েছিল। তারপরে দেখো, এটা হচ্ছে আমার দেওরের বিয়ের কার্ড। তো বিয়ের প্রায় বাকি আছে আর 5 দিন। নেমন্তন্ন প্রায় শেষও এসেছে। যেহেতু ভ্লগ দেওয়া হয়নি, তো সেই কারণে তোমাদের সাথে কার্ডটাও শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটা ভ্লগ করি, তো সেই কারণে কার্ডটাও শেয়ার করে দিলাম। তো কার্ডটা কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই জানিও বিয়ের কার্ডটা কেমন হয়েছে। কার্ডটা চুজ করেছিল আমার বর। কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ও যেহেতু চেন্নাইতে চাকরি করে, তো ওর অফিসে যারা আছে তারা সবাই ইংলিশে, মানে ইংলিশ আর তামিল ভাষা ছাড়া বোঝে না, তো সেই কারণে ইংলিশ লেখাটা হয়েছে আর নিচে বাংলায় লেখা আছে। তারপরে দেখো আমাদের ঘরের কাজ কতটা হলো। সিঁড়ির পাথর প্রায় বসানো হয়ে গেছে, এখন বিটগুলো বাকি আছে। আর এখান দিয়ে এসে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরেও এখনও অনেক কাজ বাকি, সব কাজ এখনও কমপ্লিট হয়নি। চলো আগে উপরটা দেখে আসি, তারপরে তোমাদের সাথে ঠাকুর ঘরটা শেয়ার করব। তো দেখো, এখন এই যে এরা কাজ করছে, এখনও সিঁড়িতে কাজ চলছে। কবে শেষ করতে পারবে কে জানে। এখনও দেখো ঘরে পাথরটা বসানো হয়ে গেছে, এখনও সাইডের কাজ বাকি। তারপরে এই পাথরের কাজ হয়ে গেলে এখনও রং করা বাকি আছে, পুট্টি করা বাকি আছে। এখনও বাড়িতে অনেক কাজ, সবে মাত্র এখনও বিয়ের মাত্র আর 5 দিন বাকি আছে। তো জানি না কতদূর কি হবে, দেখা যাক কি হয়। তো তোমরা জানিও যে এদের কাজগুলো কীরকম হয়েছে। আর দেখো এই ঘরের সামনে দিয়ে, আর এই যে আমাদের যে একটা মানে সামনে দিয়ে একটা যে ঝুল বারান্দা আছে ব্যালকনি টাইপের, তো ওইখানটা দিয়ে এটা ভবিষ্যতে ব্যালকনি হবে। তো ওটা দিয়ে পুরো টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির জলে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই কারণে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখো ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর ঠাকুর এনেছে। আর এই যে ঠাকুর ঘরে এখনও কাজ চলছে, দেখো এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম হাবড়ায়। আমাদের কিছু টুকটাক কেনাকাটা করার ছিল, আর মিষ্টির দোকানে বিয়ের মিষ্টির অর্ডার দেওয়ার বাকি ছিল, তো সেই কারণে গেছিলাম হাবড়াতে। তারপরে আমার ননদের যে বান্ধবীরা আছে তারা আমার দেওরকে বিয়েতে গিজার দিচ্ছে, তো ওরা টাকাটা পাঠিয়ে দিয়েছে, আর আমরা সেটা অর্ডার দিতে চলে গেছিলাম হাবড়ায়। তারপরে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি অর্ডার দিলাম, কিছু মিষ্টি খেয়ে তারপরে বাড়ি এসেছি। দেখো কত রকমের মিষ্টি। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।